আসসালামু আলাইকুম। শত্রু দমনের তাবিজ। শত্রুকে কিভাবে দমন করতে হয় সেই তাবিজটি আজকে আপনাদের শেয়ার করব। যদি কারোর সাথে কারোর শত্রুতা থাকে এবং সে আপনার অনিষ্ট চাইছে, তাকে দমন করতে গেলে আপনাদের কি করতে হবে এবং তাবিজটি কিভাবে তৈরি করতে হবে আজকে সেটা নিয়ে কথাবার্তা বলছি আপনাদের সাথে। সবথেকে প্রথমে আপনারা তাবিজটি দেখে নিন। তাবিজটি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সূরা লোকমানের তাবিজ। সূরা লোকমান, এটা তারই তাবিজ। সূরা লোকমানের নকশা বা তাবিজ আপনি এটা বলতে পারেন। দেখে নিন এবং এটা ভালো করে দেখে স্ক্রিনশট আপনারা নিয়ে নিন। আচ্ছা, এই তাবিজটি কি করে তৈরি করবেন এবং কিভাবে আপনারা এই তাবিজটি ব্যবহার করবেন সেটা সবথেকে প্রথমে আপনাদের এবার জানাই। একটা সাদা রঙের চীনাবাটির বাসন নেবেন। চীনাবাটির বাসনে এই তাবিজটি আপনারা লিখবেন। এই তাবিজটি লিখে আপনারা অপেক্ষা করবেন বৃষ্টি হবার। বৃষ্টির জল এই বা বৃষ্টির পানি যাই বলুন আপনারা, এই থালাতে বৃষ্টির পানি যাতে ডাইরেক্ট এসে পড়ে, আকাশ থেকে ডাইরেক্ট যাতে এই থালাতে এসে পড়ে, কোনো জায়গা থেকে ছিটিয়ে এসে পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? এই থালাতে ডাইরেক্ট বৃষ্টির পানি এসে পড়তে হবে এবং বৃষ্টির পানি পড়ার পর এই থালাতে যে তাবিজটি করা আছে সেইটা পানি দিয়ে, ওই পানি দিয়ে ধুয়ে নেবেন, বৃষ্টির পানি দিয়ে ধুয়ে আপনারা যে শত্রুকে দমন করতে চাইছেন সেই শত্রুকে কোনো মাটির পাত্রে, মাটির গ্লাস হোক কিংবা মাটির যে কোনো পাত্রে হোক, এই পানিটা তাতে দিয়ে তাকে খাইয়ে দেবেন। খাওয়াবার সাথে সাথে সে অসুস্থ বোধ করবে এবং আস্তে আস্তে সে লম্বা একটা অসুস্থ শয্যায় সে ভুগবে, ঠিক আছে? মন দেখবেন আস্তে আস্তে তার কমজোর হয়ে যাচ্ছে। শরীর ভুগলে, শরীর কমজোর হলে মন কমজোর হয়ে যাবে। এতে কি হবে? আপনার শত্রু দমন হবে, আপনার সামনে এসে উঠে দাঁড়াতে পারবে না এবং আপনি অন্যান্য দিকে কাজ বা অন্যান্য ভালো কাজে আপনারা করবেন, ঠিক আছে? কিন্তু একটা জিনিস, এইটা কোনো সৎ কিংবা নিরীহ ব্যক্তির উপরে আপনারা করবেন না, এতে গুনাহ হবে। আর এইটা করার জন্য আপনারা অনুমতি নেবেন আমার থেকে। অনুমতি চাওয়ার জন্য আপনারা এই নাম্বারে ফোন করুন কিংবা কমেন্টে আপনি অনুমতি বলে লিখুন, ইনশাআল্লাহ আমি আপনাদের অনুমতি দেব।